তুমি মডেল হবে কিন্তু তুমি ওয়েট করতে পারবে না, এরকম তোমার মেকআপ আর্টিস্ট প্লাস ক্যামেরাম্যান, তোমার ব্যাকগ্রাউন্ড সেট করতে লাগবে না, তুমি তোমার সেকেন্ড ক্যামেরাম্যান এই যে মেয়েটাকে, ওকে বিরক্ত করবে না, তুমি এদিক ওদিক করবে না। তো তুমি কি খাক মডেল হলে? হুম এইভাবে তোমার ড্রেস ঠিক করে দেওয়া হবে না, তো তুমি খাক মডেল হবে? চলো শুরু করছি আমার মিনি ব্লগ। চলো স্টার্ট করি। সেদিন ছিল আমার অর্পিতাদির কাছে শ্যুট, আর সেটা ছিল বেলঘড়িয়াতে। ইয়েস, বেলঘড়িয়াতে। তো আমি যথারীতি লেট হয়ে গেছিলাম, তো দৌড়ে 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 যা হোক করে মেট্রো ধরার পর ট্রেন ধরে যা হোক করে আমি উঠে গেছিলাম। তারপরে এই যে ট্রেনে আমি, এখন আমি সেই লজ্জাবোধটা যেটা আমি ফার্স্ট ফার্স্টে করতাম, ওই লজ্জাবোধটা আমার ভেতর থেকে আর আসে না। মানে দূর দেখলে দেখুক, আমি তো আমার ক্যামেরা করবোই, সরি ভিডিও তো আমি করবোই। তারপর আমি আবার অটোতে উঠে গেছি, রাস্তা ফাস্তা চিনতে পারছি না, এদিক ওদিক এদিক ওদিক করে যা হোক করে আমি অটোতে উঠেছি, কারণ ওটা লোকেশনটা প্রচণ্ড দূর হয়ে গেছিলো। দেন আমি এখানে অ্যাজ ইউজুয়াল আমার মেকআপ আর্টিস্টের জন্য ওয়েট করছিলাম, বাট মেকআপ আর্টিস্ট এসে পৌঁছায়নি, বাট সে আমাকে বেশি লেট করায়নি, 2 মিনিটের মধ্যেই স্কুটি নিয়ে ভুম ভুম করে আমার কাছে চলে এসেছে। আমি ওকে গল্প বলতে বলতে, প্রথমবার দেখা, বাট এটা বোঝাই যাচ্ছে না যে আমি ওর সাথে ফার্স্ট টাইম কাজ করছি। ফার্স্ট টাইম আমি অনেক বকবক বকবক করে হাওয়া খেতে খেতে চলে গেছিলাম। এই যে পিছনে দেখছো, আমার ব্লাউজ ঠিক করছে, কারণ আমার মাপের ব্লাউজই হয়নি, মানে বড় হয়ে যাচ্ছে, লুজ হচ্ছে, ঢিলে যাচ্ছে। এবার ও যতক্ষণ ব্লাউজ ঠিক করছে আমি খেয়ে যাচ্ছি, কারণ খাওয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানোই আমি খেতে কত ভালোবাসি। দেখো চিপস খাওয়ার পর যেই জামাটা পরিয়ে দিয়েছে, সেই ব্রেকফাস্টটা আমাকে কী সব খেতে দিয়ে দিয়েছিল, যেহেতু ভেজ ছিল। তো আমি তাও ওটা খুব ভালো করে খেয়েছি, কারণ খুব ভালো ছিল। আমার বেস্টটা হয়ে যাওয়ার পর একটু ঢং তো করা বানতা হে গাইস, তাই জন্য আমি একটু ঢঙও করে নিচ্ছিলাম। দেন আমি আবার খেতে বসে গেছি, ওরা বুঝে গেছে যে আমি খেতে খুব ভালোবাসি, যে আমাকে খাবার দিয়েই যাচ্ছে। তো শ্যুট হওয়ার আগে আমি আবার খাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপর তো আমি ভাবছি যে লিপস্টিকটা যদি ঘেটে যায় তো দেবে আমাকে। তারপরে এই যে আমার মেকআপ আর্টিস্ট, সেই লেগে গেছে ব্যাকগ্রাউন্ড ঠিক করতে। একটা মেকআপ আর্টিস্টের যে কত পরিশ্রম থাকে একটা শ্যুটের পেছনে, সেটা যে মানে কাছ থেকে না দেখলে বোঝা যায় না, মনে হয় যে খুব ইজি হয়, বাট ওটা একদমই না। এবার আমি ঘন্টার পর ঘন্টা এখানে ওয়েট করছি যতক্ষণ না ব্যাকগ্রাউন্ড ঠিক হচ্ছে, তো হবে না। আফটার দ্য এন্ড এরকম অবস্থা হয়েছে শ্যুটে। অনেকে ভাবে যে মডেলদের কোনো কাজ থাকে না, বাট মডেলরা সত্যি অনেক খাটে একটা শ্যুটের পিছনে, মেকআপ আর্টিস্টদের মতো না হলেও, বাট প্রচণ্ড খাটনি থাকে, আমরা সারাদিন বসে থাকি। অনেক সময় অনেক মেকআপ আর্টিস্ট থাকে যারা খেতেও দেয় না, যে না বেস্ট খারাপ হয়ে যেতে পারে খেলে, ওটা অনেকেই দেয় না খেতে। বাট এনে দিয়েছিল কারণ আমার খেতে খুব ভালোবাসি। তো অ্যাট দ্য এন্ড মাথা ভর্তি সিঁদুর নিয়ে আমি স্টেশনের সামনে এসে বসে গেছি। চলো টাটা।